জুলাই সনদের দাবিদার যারা ছিল তারা এখনো পর্যন্ত কিন্তু সই করে, এখন আবার তারা পথ খুঁজছে কিভাবে সই করা যায়। এটাকে আগের গণভোটের সাথে বিবেচনা করার কোনো সুযোগ নেই। যদি সরকার সিদ্ধান্ত নেয় যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট হবে, বিএনপি মেনে নেবে? যদি না, একটু সিদ্ধান্ত আসতে হবে। কেন এইগুলো আলোচনা করা টকশোতে আমার কাছে মনে হয় সময়টাকে কভার করা এটা ঠিক আছে, কিন্তু এই না, কিন্তু এক সিদ্ধান্ত কি নিবে না সরকার? হ্যাঁ, সেই সরকার তো দূরে সিদ্ধান্তে থাকবে না। এই সরকার আছে প্রতিটি রাজনৈতিক দলের, রাজনৈতিক দলের মধ্য দিয়ে জনগণের সরকার। তো জটিলতা বাড়ানো না, জটিলতা কমানো তার কাজ। সেই যদি সিদ্ধান্ত নেয়, আপনারা তো একমত হতে পারছেন না। জামাত বলছে আগে, আপনারা বলছেন ওই দিন। সরকার তো বিপদে আছে। না না, বিপদে কোনো বিপদে নাই। কোনটি করলে ভালো হয় বিষয়টা দেখতে হবে, মানে মিনিংফুল হয় গণভোটটা, যেটা সৌরভ ভাই আলোচনা করলেন যে এই ভোটটি যদি মিনিংফুল না হয়, যেটা আমি আগে করি, কেমন ভোট হবে, একই দিনে করলে কেমন হবে, এগুলো খুব কিন্তু আমাদের ভোটে যারা অতীতে দৃষ্টি রাখছে তারাও মানে আমার মনে হয় সিদ্ধান্ত নিতে ইয়ে করবে না। আলাদা করে সিদ্ধান্ত নিয়ে, যেমন এই জুলাই সনদের নানান বিতর্ক হয়েছে, নানান যারা যাদের অবস্থান থেকে এটাকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে, একেবারেই দেখা গেল যাবে না, তারপরে এমন অনেক দলও সেখানে গিয়ে সই করছে, আমরা তো করছি। আবার জুলাই সনদের দাবিদার যারা ছিল তারা এখনো পর্যন্ত কিন্তু সই করে নাই, এখন আবার তারা পথ খুঁজছে কিভাবে সই করা যায়। এই ধরনের বিতর্ক একটা থাকতে পারে, তবে আমাকে দেখতে হবে বাস্তবতাটা কি। এখন আমি যদি মনে করি আগে করলে ভালো হয়, এটা আলোচনা হতে পারে। মানে এমন না যে আপনার না বলছে বা হ্যাঁ বলছে এই জায়গায় স্থির হয়ে গেছে। অতীতে অনেক ঘটনায় কিন্তু তা হয় নাই, আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছানো, মত পাল্টানো হয়েছে, আমরা দেখেছি। হ্যাঁ, অনেক গেছে, বিভিন্ন রাজনৈতিক দল এটা আস্তে আস্তে অনুধাবন করছে। তো এই বিষয়টি নিয়ে এত সিরিয়াস হওয়ার আমার কাছে কিছু মনে হয় না। ভোটটাও হবে, আগে হোক পরে হোক, এটা দায়িত্বশীলতার, কারণ পার্লামেন্টটা হতে হবে সার্বভৌম। পার্লামেন্টকে আমি তার আগে সবগুলো সিদ্ধান্ত নিয়ে, এখন যেটা জুলাই সনদ নিয়ে আমি এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে, তার হাতে আমি কিছুই রাখছি না। জি জি, বলুন ভাই, আমার আপনার মানে বিপরীত প্রশ্ন, যদি জাতীয় নির্বাচনের দিন সরকার তো একটি সিদ্ধান্তে যাবে, সেটি করা হয়, সেটি জামাত মানতে প্রস্তুত কিনা আগে না দিয়ে? আসলে জুলাই সনদ নিয়ে তো অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত ছিল, এবং এগুলো আলাপ আলোচনা, দীর্ঘ 3 মাসের আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো কাছাকাছি এসেছে। আবার নোট অফ ডিসেন্ট যে সমস্ত বিষয়গুলোতে দেওয়া ছিল, যেগুলো যৌক্তিক বিষয় ছিল, অধিকাংশ রাজনৈতিক দলের ছিল। এরপরে একটা রাজনৈতিক দল যদি নোট অফ ডিসেন্ট দেয়, সেটাকে আমলে নেওয়া দরকার, সেই হিসাবে তারা একটা লেভেল পর্যন্ত আমলে দিয়েছেন। ফাইনালি তারা যে আদেশটা দিয়েছেন, এখানে নোট অফ ডিসেন্টকে তারা রাখেন নাই। আমার মনে হয় যে সনদে কিন্তু আছে সুপারিশ মেলাতে নাই, সুপারিশটাই তো মেইন, সুপারিশটাই তো মেইন। তো সেই জায়গায় আমার মনে হয় যে এখন যে পার্থক্যটা আছে, যে নির্বাচনের দিন না আগে, সৌরভ ভাই যেটা বলেছেন এটা পরে, এটা ওনার ব্যক্তিগত মতামত হতে পারে, এই ধরনের কোনো বক্তব্যই কেউ দেয় নাই। পরে হবে তাহলে 5ই আগস্টের গণঅভ্যুত্থান, তারপর হচ্ছে জনগণের অভিব্যক্তির যে গভর্নমেন্ট, এবং জনগণ যে সার্বভৌম, এবং অতীতের সংবিধান তো সার্বভৌম ছিল, আছে, সংবিধানের একটা পাওয়ার আছে, কিন্তু সেই পাওয়ারকে কাজে লাগিয়েই তো ফ্যাসিস্ট অপশক্তি আগে যা করেছে। আবারও সামনের দিনে কি হবে, এই অনিশ্চয়তা থেকেই তো সামনের দিনে, এই অনিশ্চয়তাগুলো থেকেই তো জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে যে সরকার আছে, সেই সরকার কিছু সংস্কার করবেন। সেই সংস্কারগুলো এখন আইনি ভিত্তি দেওয়ার অর্থই হচ্ছে আগামী দিনের নতুন সংসদ যেন এটাকে ইগনোর করতে না পারে, এগুলোকে কাভার করিয়ে অগ্রসর হতে হবে। কোনো দলীয় স্বার্থ এবং কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গি যেন এখানে কাভার না করে, এটা 54 বছরের পরে বাংলাদেশ যেন সঠিক পথে অগ্রসর হয়, সেই জন্য সেটি করা হয়েছে। আমি মনে করি যে আসলে যে পার্থক্যটা এখন আছে, আমরা পরিষ্কার করে বলেছি যে এটা আগে হতে হবে,
এবং তার জন্য যে যুক্তি আমরা বারবার দিয়েছি, আজকেও আমি দুটি যুক্তির কথা বলেছি। উপস্থিতির ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, উপস্থিতি আগের দিনের যে সমস্ত গণভোট হয়েছে ওই গণভোটের সাথে এটার প্রকৃতিগত পার্থক্য আছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে মানুষের আকাঙ্ক্ষাটাই হচ্ছে দেশ এভাবে চলতে পারে না, সুতরাং আগামী দিনে একটা পরিবর্তন প্রয়োজন, আগামী দিনে সংস্কার প্রয়োজন, আগামী দিনে সংবিধান সংস্কার প্রয়োজন, একটা নতুন আঙ্গিকে নতুনভাবে আমাদের দেশটাকে ঢেলে সাজানো প্রয়োজন। এই আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু 18 কোটি মানুষের, কারণ এই আন্দোলনের সাথে 18 কোটি মানুষের সম্পৃক্ততা ছিল। সুতরাং এটাকে আগের গণভোটের সাথে বিবেচনা করার কোনো সুযোগ নেই যে কত পার্সেন্ট উপস্থিত হবে। আমি মনে করি যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা এখানে না, কিন্তু সে শঙ্কা প্রকাশ করছিলেন যদি বিএনপি যদি আগে দিয়ে দেয়, তা বিএনপি যদি তাদের যারা নেতাকর্মী বা সমর্থক ভোটার রয়েছে তাদেরকে নির্লিপ্ত করবে। আমার মনে হয় যে এই আকাঙ্ক্ষাটা এমন পর্যায়ে যে কোনো দল তার কর্মীকে বাধা দিয়ে হয়তো একটা পার্সেন্টেজকে বিরত রাখতে পারে, কিন্তু সামগ্রিকভাবে জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার জায়গাটা যে পর্যায়ে আছে তাতে যদি গণভোট আগে অনুষ্ঠিত হয় অধিকাংশ মানুষই গণভোট দিতে যাবে। এখানে মানে আনুপাতিক হারে কত অংশ ভোট দিল তার উপরে আসলে গণঅভ্যুত্থানের পরবর্তী যে আকাঙ্ক্ষার জায়গা, আমার মনে হয় ভোটের জায়গাটা সেই আকাঙ্ক্ষার আনুপাতিক হারে হবে। এটা কোনো রাজনৈতিক দলের জনশক্তিকে আলাদা রাখার মধ্যে দিয়ে খুব বড় ধরনের পার্থক্য সে তারা করতে পারবে না, যে দলই হোক না কেন, কারণ এটা একটা মাস পিপলের একটা আকাঙ্ক্ষার সাথে এটা সম্পৃক্ত। জি জি জি, একদমই। আরেকটা বিষয় একটু বলতে হয় যে এত বড় একটা বিষয় আমাদের মানে 2000 মানুষ জীবন দিলেন, ছাত্র তরুণ জনতা রক্ত দিল, এরপরে 50,000-এর অধিক আহত এবং এর মধ্যে একটা অংশ পঙ্গুত্ব বরণ করলো, হাত পা চোখ হারালো। এত বড় একটা ঘটনা কোনো 200-400-500 কোটি টাকা দিয়ে তো এটা বিবেচনা করা উচিত না। আমার মনে হয় যে জুলাই সনদের সংবিধান সংস্কার রিলেটেড যে বিষয়, সেই বিষয়টি গণভোটকে গুরুত্বের সাথে নিয়েই সরকারের পক্ষ থেকে এটার প্রচারণা প্রয়োজন এবং এটা বাস্তবায়নের জন্য উদ্যোগ প্রয়োজন। এটা আগেই হওয়া উচিত এবং তার ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হবে। এটা তো খুবই পরিষ্কার যে আমরা উচ্চকক্ষের সাথে একমত হয়েছি। তার উচ্চকক্ষ সংবিধান সংস্কার না হলে, সংশোধন না হলে তো উচ্চকক্ষ হবে না। তাহলে কি আমরা রেট্রোস্পেক্টিভ মানে প্রক্রিয়ার মধ্যে আমরা যাবো? এটি হইতে পারে? এত বড় একটা বিষয়টি তো হইতে পারে না। এই জন্য জুলাই সনদের গণভোটের মাধ্যমেই এটা অনুমোদিত হবে এবং এরপরে যে নির্বাচন হবে, নির্বাচনের পরে উচ্চকক্ষটা যে কার্যকর করার জন্য যে প্রক্রিয়াটা আছে সেটা বাস্তবায়ন হবে।